এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে সকালবেলায় স্নান টান করে একদম রেডি হয়ে নিয়েছি। কারণটা তোমাদেরকে বলছি, এখন বাজে 6টা, তার মধ্যে কিন্তু আমরা সবাই রেডি হয়ে গেছি। তো বলি এবার, আমাদের যে আগের দোকানটা ছিল মানে শাড়ির দোকান, সেটা তো রেন্টে নেওয়া ছিল। তো ওই দোকানটা আমরা ছেড়ে দিচ্ছি, কারণ ওটা একটু অফসাইডে হয়েছিল, আমরা বাজারের দোকান পাচ্ছিলাম না বলে ওই দোকানটা নেওয়া হয়েছিল। তো এখন আমরা বাজারের মধ্যে একটা দোকান নিয়েছি ছোট, তবে এটাই নিতে পেরেছি, এটাই অনেক। কারণ বাজারের দোকান নেওয়া মানে ভীষণ কস্টলি। আর আমাদের অফসাইডের যেই দোকানটা ছিল অনেকটাই স্পেস ছিল ভিতরটাতে, কিন্তু তুলনামূলক অনেক কম রেন্টের ভাড়া ছিল আর কি। তো যাই হোক, এখন দোকানে যেহেতু পুজো দেওয়া হবে, সেই সব মালপত্রই বাড়ি থেকে নিয়ে যাওয়া হচ্ছে। ব্রাহ্মণ অনেক সকালবেলায় এসে পুজো করবে, 6:30টার দিকে আসবে ব্রাহ্মণ। তো মা এদিকে খুচরো কিছু পয়সা নিয়ে নিচ্ছে, কারণ পুজোতে তো লাগেই। ভেবেছিলাম শাড়ি পরে যাব দোকান পুজোর দিন, আর আমাদের দোকানটা অনেকটাই ছোট, বসে টসতে অসুবিধা হবে, ওই জন্য শাড়িটা পরলাম না, চুড়িদার পরেই যাচ্ছি। আর এই যে দেখো, এটা হচ্ছে আমাদের পুরনো দোকান, একে আমরা ছেড়ে নতুন দোকানের দিকে যাচ্ছি। আশা করছি সব ভালোই হবে। একটা মাস হলো আমরা এই দোকানটাকে ছেড়ে দিয়েছি, একটা মাস আমরা ওই দোকানে কাজ করিয়েছি, তারপর এই দোকান থেকে মাল নিয়ে যেতে যেতে অনেকটাই সময় লেগে গেছিলো। আর ভালো দিনেরও অপেক্ষা করছিলাম, যে ভালো দিনে আসলেই দোকানটা ওপেনিং করা হবে। 1 মাস আগেই আমরা নিয়ে নিয়েছিলাম দোকানটা। তো এই যে এটা হচ্ছে আমাদের ছোট্টখাট্ট একটা দোকান। এই যে মেন রোড থেকে এই গলির ভিতরে আসলেই 3rd দোকানটা আমাদের। তো বাইরে থেকে দেখা যায়, রাস্তা থেকে। তো এই যে দেখো, দোকানটা এরকম ছিল না, আমরা নিজেদের মতন করে সাজিয়ে গুছিয়ে নিয়েছি। সব কাজ ভিতরে আমাদের আমরাই করিয়েছি আর কি। সব মাল এখনও দোকানে ঢোকায়নি, যেহেতু পুজো হবে, ছোট দোকান, যজ্ঞ করা হবে। পুজোর পর আবার বাদবাকি মালগুলো আমরা দোকানে নিয়ে চলে আসবো। আপাতত ওই পুরনো দোকানটাতেই আমাদের ওই মালগুলো রয়েছে। বাবা একটু এদিকে দোকানটাকে একটু সাজিয়ে নিচ্ছে, কয়েকটা রজনীগন্ধার মালা টানিয়ে দিচ্ছে সামনে। আর আমরা এখানে একটা আয়না লাগিয়েছি, কারণ যারা দোকানে আসবে তারা যাতে জামা কাপড় গায়ে ফেলে দেখতে পারে যেটা আমাকে কেমন লাগছে। তো মাও এদিকে চলে এসছে, আর এদিকে মা ঠাকুরের ফল টল সব কেটে কুটে গোছাচ্ছে, আমি হেল্প করে দিচ্ছি ধোয়ার জন্য। এটা বড় হয়েছে, এটা তোমার দোকানের মধ্যে কিন্তু ব্রাহ্মণ যেখানে বসে আছে ওখানেই কিন্তু ঠিকভাবে বসা যায়, আর কিন্তু বসার জায়গা সেরকমভাবে নেই। তাও আমি আরও কোনোরকম কোণের মধ্যে দুজনে ঢুকে বসেছি অঞ্জলি দেবো বলে। আর বাবা মারা ওই জন্য বাইরে বসে আছে, ভিতরে বসার যেহেতু জায়গা নেই। তো এই যে দেখো, আমি এই কোণের মধ্যে কোনোরকম একটা ঠ্যাং বার করে কোনোরকম বসে আছি আর কি।
হয়ে যায়, মাঝে মাঝেই হয়ে যায়। আমার গরমে এটা কি মাথায় দেবো? না ওই পুকুর করে না ঠিক করে দেয়, পুকুর করে যেখানে পাতার উপরে দিক কল করে পাতার নিচের দিকটা থেকে ইয়ে বার হবে, মানে এরকম এই দিকটা থেকে তামৃত সর্বকর্মণি কারি নম বিঘ্ন সরায় নমো নমঃ। কি তো স্ত্রী ক তোমাদের নাম বলো, লক্ষ্য বলো। নব ব্যবসায়িক আমি পারবো না, হাতে চাল আছে। কিচ্ছু হবে না। ধূপকাঠি থেকেও ধূপ জ্বালাতে লাগে, ধূপ কর্পূর আচ্ছা ধূপকাঠি তো জ্বালিয়ে কোথায় কোথায় 60 কেজি কি এরকম 2200 না গৃহপ্রবেশ নাকি? চোখের কালি বা ধোয়া মাথায় তো নিতে নেই, ওই জন্য মাথায় একটা কিছু দিয়ে ঢেকে রাখতে হয়। তো আমি তো শাড়িও পরে যাইনি যে আঁচল দিয়ে মাথা ঢাকবো, বা ওড়নাও নিয়ে যাইনি। তো দোকান থেকে একটা ওড়না বার করে নিয়ে মাথায় দিলাম আর কি। আর সামনে যে কজন ছিলাম সে কজনই মাথায় দিয়েছি, আর পিছনে না দিলেও চলবে, সামনের দিকেই তো বেশি লাগে। যে কাজের জন্য যাবে এমনি চাই গল্প টল্প করে আর সে ঠিক আছে, ও তো বসন্তি শুনয় দেবী বদসাদং স্বাইদং বিষ্ণু পরমপদং বসন্তি শুনয় দেবী বদসাদং স্বাহা ইদং ওম শ্রী বিষ্ণবে। তো পুজোর পর সবাই প্রসাদ খেয়ে উপোস ভঙ্গ করলো, আর পুজোটাও খুব ভালোভাবে হয়েছিল। আমরা ভাবছিলাম যে ছোট জায়গার মধ্যে কোনো অসুবিধা হয় কি। কিছু লোক এসেছিলো, তাদেরকে প্রসাদ দিয়েছে, সেগুলো আর ভিডিও করা হয়নি। এখন দেখো কে আসছে প্রসাদ খেতে। তো দেখো ভোলু এসছে, তো ওদেরকে প্রসাদ দেবে এবার। তো
তো চলো বন্ধুরা, ভিডিওটা আমি এখানে এন্ড করে দিচ্ছি। ব্যস্ততার খাতিরে বেশি ক্লিপ নেওয়া হয়নি, এটাই শেষ ক্লিপ ছিল। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করে দিও। আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।